আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু আগে একটি হাদিস পড়ছিলাম। তো হাদিসটা আমি যা শিখলাম আমার মনে হলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসেছিলেন। তো তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা পূর্ববর্তী উম্মতদের রীতিকে অনুসরণ করবে। এক বিঘতের বিপরীতে এক বিঘত। তারা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে তোমরা গুইসাপের গর্তে প্রবেশ করবে। তো সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আর কারা? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা অনুসরণ করবে। তারা যাই করবে তোমরা সেটাকে অনুসরণ করবে। আজকে বর্তমান সমাজের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? আমাদের মুসলিম সন্তানেরা পুরোপুরি হুবহু ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করছে। তারা ইহুদিরা যা বলছে সেটাকে মেনে নিচ্ছে। ইহুদিরা কি করতো? ইহুদিরা ব্যভিচার করতো, জেনা করত, তারা জুয়া খেলতো, তারা মদ পান করত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তাদের মানে ইহুদিদের যে যে সময় তাদের সময় যে নবী আসতো, সেই নবীরা যে বিধান নিয়ে আসতো, সেই বিধানগুলোকে তারা বিকৃতি করত, তাদের মন মতো বিধান তৈরি করত, আল্লাহর বিধানকে তারা বিকৃতি করত। আমাদের সমাজে কি শুরু হয়েছে? প্রতিটা ঘরে ঘরে জেনা ছড়িয়ে গিয়েছে। প্রতিটা মেয়ে আজকে পাপে লিপ্ত। পরক্রিয়া সারা সমাজ ছেয়ে গিয়েছে। প্রতিটা ছেলে অবৈধ সম্পর্কে অন্যের দেহভোগের জন্য ব্যস্ত হয়ে আছে, অন্যের মেয়ের অন্যের বোনের দেহভোগের জন্য ব্যস্ত হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো নিয়ে এসেছে, যেভাবে নিয়ে এসেছে, এটাকে বিকৃত করার জন্য এক ধরনের লোক তৈরি হয়েছে আমাদের সমাজে, আলেম, নামধারী আলেম তৈরি হয়েছে। আল্লাহর বিধানকে ইহুদিরা বিকৃতি করত। আজকে বর্তমান সমাজেও এমন কিছু লোক তৈরি হয়েছে, তারা আল্লাহর বিধানকে বিকৃতি করছে। আপনি যে সমাজে থাকুন, আপনি হয়তোবা আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন একদম মৃত্যু পর্যন্ত সব কিছু আপনার জন্য দেওয়া আছে। আপনি কিভাবে চলবেন, সমাজ কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, রাষ্ট্র, আপনার আইন কি হবে, সব কিছুর জন্য বিধান দেওয়া আছে। আপনি জেনা করলে কী শাস্তি, চুরি করলে কী শাস্তি, সুদ খেলে কী শাস্তি, সব কিছু কিন্তু আছে। কিন্তু এক ধরনের সমাজে এক ধরনের লোক আছে, এক ধরনের আলেম আছে, তারা কি বলছে? না, এগুলো তো সেই অনেক আগেকার, সেটা ইসলামের বিরুদ্ধে, ইসলামের মধ্যে সীমাবদ্ধ। যারা মুসলিম, এটা সমাজে প্রয়োগ করা যাবে না, দেশে প্রয়োগ করা যাবে না। আপনি সেটা মেনে নিচ্ছেন না, আমি অমুক দল করি, এটা তো ইসলাম আলাদা জিনিস, এটা মসজিদের ভিতরে থাকে। ইসলামের সাথে কেন আমি রাজনীতি জড়াবো? ইসলামের সাথে কেন আমি আহ, ধর্মের সাথে কেন আমি রাজনীতি জড়াবো? ধর্মের জায়গায় রাজনীতির জায়গায় কে আপনাকে বলছে? এটা কে আপনাকে বলেছে? কিভাবে আপনার পরিবার চলবে, কিভাবে আপনার সমাজ চলবে, দেশ চলবে, সারা পৃথিবী চলবে, সব কিছু ইসলামে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই কিন্তু সারা জীবন চেষ্টা করেছেন, যুদ্ধ করেছেন, সাহাবীরা যুদ্ধ করেছেন। কেন? আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা এখান থেকে যেটা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে বলছে, বর্তমান সমাজে মানুষ মুসলিমরা সেভাবেই চলছে। সেই 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আমাদের সতর্ক হতে হবে, ঈমানটাকে স্বচ্ছ করতে হবে। দেখেন ভাই, এই যে ইসলামের যে বিকৃতি সাধন হচ্ছে, এটা একদম আলেমরা, কিছু নামধারী আলেমরাই করছে। তারা শাসন ব্যবস্থাটাকে এমনভাবে সাপোর্ট করছে যে না, এটাই বর্তমান সমাজের জন্য প্রযোজ্য। এগুলো একটু চোখ কান খোলা রাখতে হবে, এক চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরে চোখ দিয়ে একটু থিঙ্কিং করতে হবে। দিনের একটা সময় আপনি 5টা মিনিট কাজে লাগান যে আসলে কি হচ্ছে আর আমরা কোন পথে যাচ্ছি। আল্লাহ তালা আমাদেরকে আসলে ইমান নিয়ে এখন সবচেয়ে বড় টার্গেট আমি যেটা দেখছি যে কিভাবে আমি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। চারদিকে এত ফেতনা। আপনাকে, আমাকে সহ সবাইকে আল্লাহ তালা ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।